আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়েস হচ্ছে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই টপিকটা আমি সেন্টেন্স ওয়াইজ আলাদা আলাদা করে কথা বলে ডিসকাস করছি। সো আমি আমার প্রথম ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ভয়েস সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে এটা হচ্ছে আমার ভয়েসের সেকেন্ড ভিডিও। সো এই ভিডিওতে আমি আই উইল টক অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমাকে যদি ভয়েস চেঞ্জ করতে বলে এবং সেই কোশ্চেনটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি কিভাবে বেসিক ভয়েস করবো, তো সেটাই আমি দেখাচ্ছি। আর মূলত এটা বোঝার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুবই ভালোভাবে বোঝা দরকার। সো ওটার অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমার ভিডিও দেওয়া আছে, সো ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও ইফ ইউ ওয়ান্ট। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স বেসিক্যালি দুই রকম হতে পারে। একটা হচ্ছে একটা বিভাগ দিয়ে শুরু হতে পারে, আর একটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে শুরু হতে পারে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ফর এক্সাম্পল, ডু ইউ লাভ মিউজিক, আর ইউ প্লেইং ক্রিকেট, উইল ইউ গো উইথ মি। সো এই যে সেন্টেন্স গুলো আছে, এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু বিভাগ দিয়ে শুরু হয়েছে। So on the other hand, interrogative কিন্তু WH দিয়ে শুরু হতে পারে। For example, what is your name? What are you eating now? Where do you live? Etc. So আমি এই প্রথম যে রুলস এখানে আমি কথা বলছি হচ্ছে যদি বিভাগ দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবো। ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই অ্যান্সারটা সেমই হবে এবং রুলসটা অলমোস্ট সেম। শুধু পার্থক্যটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই লিখি অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট লিখি, তারপরে হচ্ছে বিভাগ লিখি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে বিভাগ দেন অবজেক্ট হবে। অর্থাৎ আমি যদি ভয়েসের কথা বাদও দেই, নর্মাল অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি আমি এক্সাম্পল দেই, তাহলে নর্মালি আমরা কি করি? ফর এক্সাম্পল, হি ইজ এ ডক্টর, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাকে বলতে হবে ইজ হি এ ডক্টর। অর্থাৎ অ্যাসার্টিভ ছিল হচ্ছে হি ইজ, আর ইন্টারোগেটিভ হয়ে গেল ইজ হি। যেমন আই এম এ স্টুডেন্ট, সো এটার ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভ আই এ স্টুডেন্ট। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে আই ক্যান প্লে ক্রিকেট, ইন্টারোগেটিভ কি হবে? ক্যান আই প্লে ক্রিকেট। অর্থাৎ ইন ইচ প্রত্যেকটা জায়গাতে আমরা দেখবো অ্যাসার্টিভ কে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বলি তখন নর্মালি আমরা সাবজেক্ট প্লাস বিভার্ব লিখি বা ভার্ব লিখি। আর ঠিক এটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা আগে বিভার্ব লিখি দেন হচ্ছে সাবজেক্ট লিখি। সো এটাই হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর বেসিক ডিফারেন্সেস। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যেভাবে প্যাসিভ ভয়েস করতাম ঠিক এখানে আমরা অলমোস্ট সেম নিয়মেই করব। জাস্ট পার্থক্যটা হচ্ছে আমরা আগে বিভার্ব লিখবো দেন অবজেক্ট লিখবো। বাকি রুলসটা ঠিক আগের মতোই থাকবে। টেন্স অনুসারে বিভার্ব দেন বিং প্রয়োজনে ভার্ব থ্রি, বাই প্লাস সাবজেক্ট প্লাস লাস্টে হবে নোট অফ ইন্টারোগেশন। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো কোন প্রশ্ন যদি বিভাগ দিয়ে শুরু হয় কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা এই নিয়মটা ফলো করে সব সেন্টেন্স গুলোকে খুবই ইজিলি প্যাসিভ ভয়েস করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, নাম্বার 1, ডু ইউ লাভ মিউজিক। সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সটা ডু অর্থাৎ বিভাগ দিয়ে শুরু হয়েছে। সো এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি প্রথমে আমরা টেন্স এবং টেন্স অনুসারে বিভাগ লিখবো। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে am is are। আর আমাদের অবজেক্ট হচ্ছে মিউজিক, সো এটা সাবজেক্ট হবে। তাহলে মিউজিকের সাথে আমরা বিভাগ দিব হচ্ছে ইজ। দেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা অবজেক্ট লিখবো, তাহলে আমার অবজেক্ট হচ্ছে মিউজিক, তাহলে ইজ মিউজিক। দেন আমরা বিং এটা লিখবো প্রয়োজনে, অর্থাৎ যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন না হলে আমরা লিখবো না। তাহলে এটা কখন প্রয়োজন? এটা হচ্ছে বিভার্বের ব্যবহার আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি যে আমরা বিভাগগুলো কিভাবে ব্যবহার করবো, অর্থাৎ কোন টেন্সে কোন বিভাগ ব্যবহার করবো। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে am is are। তার মানে এখানে বিং কোনোটারই প্রয়োজন নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে am being is being are being, সেখানে বিং এর প্রয়োজন আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন, সেখানে বিন এর প্রয়োজন আছে। সো এরকম আপনি ইউসেজ অফ বিভাগ অ্যাকর্ডিং টু দ্য টেন্স ওই চারটা দিকে আসলে ক্লিয়ার হবেন যে আসলে বিং কোথায় প্রয়োজন আছে আর কোথায় প্রয়োজন নাই। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমাদের বিং এর প্রয়োজন নাই। দেন ভার্ব থ্রি, আমার ভার্ব হচ্ছে লাভ, its verb will be loved. Then by plus subject, subject হচ্ছে you, আমরা you লিখে দিলাম, and at last note of interrogation. দুই নম্বর এক্সাম্পল, have you done your homework? সো এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথমেই টেন্স অনুসারে বিভাগ। সো আমার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভাগ হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। সো আমরা এখানে হ্যাজ দিব, হ্যাজ, তারপরে অবজেক্ট ইউর হোমওয়ার্ক, দেন আমরা এখানে বিনটা দিব, এই যে এই বিনটা আমরা এখানে দিয়ে দিব। দেন মূল ভার্বের ভার্ব থ্রি, বাই প্লাস সাবজেক্ট।
নোট অফ ইন্টারোগেশন চেঞ্জ হয়ে গেল খুব ইজিলি। নাম্বার 3, সি নাম্বার, ক্যান ইউ সিং এ সং? তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে হচ্ছে আমার মডেল ভার্ব দেওয়া আছে ক্যান। তো আমরা আগের ভিডিওতে আমি বলছি সেটা হচ্ছে আমার কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল ভার্ব থাকে তো এটার সাথে আমরা একটা বি যোগ করবো, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি, এটসেট্রা। তাহলে আমার প্রথমে হচ্ছে অবজেক্ট এ সং, তাহলে আমি প্রথমে বি ভার্ব লিখবো, ক্যান এ সং, দেন আমি একটা বি লিখবো, ওই যে এই বিটা, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি হবে। দেন মূল ভার্বের ভার্ব 3, সিং এর ভার্ব 3 হচ্ছে সাং, বাই প্লাস সাবজেক্ট ইউ, নোট অফ ইন্টারোগেশন। So following this structure, you can change all the interrogative sentences starts with be verb. অর্থাৎ be verb দিয়ে শুরু হয় এমন সব সেন্টেন্স আপনি চেঞ্জ করতে পারবেন। সো 2 নম্বর রুলস আমি দেখাচ্ছি, অর্থাৎ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স WS দিয়ে শুরু হতে পারে। সো যদি WS দিয়ে শুরু হয় সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা একটু আমরা দেখি। তো প্রথমেই রুল নাম্বার 2, প্রথমে আমরা দেখবো হচ্ছে যদি হোয়াট দিয়ে শুরু হয়, অর্থাৎ হোয়াট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। তাহলে আমার কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় সেটাকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করবো, সেটাকে আমরা করবো হচ্ছে প্রথমে হোয়াটই লিখবো, দেন টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা খুব সিম্পলি এটাকে চেঞ্জ করে ফেলবো, প্রথমে লিখবো হোয়াট, দেন টেন্স অনুসারে বি ভার্ব। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য আমরা ইজ লিখবো। দেন মূল ভার্বের ভার্ব 3, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, অর্থাৎ বেসিক রুলসটা অলমোস্ট সেম, জাস্ট হোয়াট থাকার কারণে আমরা হোয়াট দিব। 3 নাম্বার, এটা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যদি হু থাকে তাহলে আমরা কিভাবে করব, হু থাকলে প্যাসিভ করার নিয়ম। তাহলে হু থাকলে প্রথমে আমরা হুর পরিবর্তে দিব হচ্ছে বাই হোম, দেন বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বি বিন, বিং প্রয়োজনে প্লাস ভার্ব 3 প্লাস নোট অফ ইন্টারোগেশন। ফর এক্সাম্পল, who has broken the glass। তাহলে এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথমেই বাই হোম লিখবো আমরা হোর পরিবর্তে, তাহলে শুরুতেই বাই হোম, দেন টেন্স অনুসারে বি ভার্ব হ্যাজ, দেন অবজেক্ট দ্য গ্লাস, তারপর হচ্ছে বি বিন বিং প্রয়োজনে, তো আমার এখানে বিং লিখবো আমরা, বিন ব্রোকেন নোট অফ ইন্টারোগেশন। সো কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি আমার হু থাকে তাহলে আমি ঠিক এই রুলসটা ফলো করে সব সেন্টেন্স গুলাকে খুব ইজিলি প্যাসিভ ভয়েস করে দিতে পারবো। তাহলে আমরা হু থাকলে বাই হোম লিখবো, আর যদি হোম থাকে তাহলে আমরা কি করবো, এই রুলসটা দেখে আমরা একটু, তাহলে যদি হোম থাকে তখন আমরা এটার প্যাসিভ ভয়েসটা করবো হচ্ছে এরকম, হোম থাকলে আমরা শুরুতে হু লিখবো প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস subject plus note of interrogation. For example, whom have you seen on the road? তাহলে এ থেকে আমরা চেঞ্জ করার সময় তাহলে আমরা বলছিলাম হু থাকলে আমরা বাই হোম হবে, আর যদি প্রশ্নে হোম দেওয়া থাকে তাহলে আমরা হু দিয়ে চেঞ্জ করবো। তাহলে হোমের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে শুরুতে হু, টেন্স অনুসারে বি ভার্ব হু হ্যাজ বিন, মূল ভার্বের ভার্ব 3 সিন,
অন দা রোড, অতিরিক্ত অংশটা আমরা এখানে দিয়ে দিব। অন দা রোড বাই প্লাস সাবজেক্ট। হোম হ্যাভ ইউ সিন, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে হোম হ্যাভ ইউ সিন অন দা রোড, এটা প্যাসিভ ভয়েস করবো আমরা হচ্ছে হু হ্যাজ বিন সিন অন দা রোড বাই ইউ। সো ভেরি ইজি। সো এই চারটা রুলস ফলো করলে সব ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে খুবই ইজিলি এবং সহজভাবে প্যাসিভ ভয়েস করা যাবে। সো আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দিস ভিডিও, আন্ডারস্টুড দিস গ্রামার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে আবার দেখা হবে এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।